ধন্যবাদ আমার প্রিয় দর্শকবৃন্দ। দেখো, ভিডিওটা দেখতে হলে বিশ্বাস হলে দেখো, আর নাহলে এখান থেকে প্রথম থেকে চলে যাও। কারণ আমি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্টলি টাকা ঢোকানোর কিছু ট্রিক্স এবং 100% সিকিউরিটি দিয়ে কিছু জিনিস বলতে চাই। যারা শুনতে চাও বিশ্বাস করো, দেখো, আর আদারওয়াইজ ভিডিও থেকে এক্সিট করে যাও। কারণ আমি চাই শুধুমাত্র যে সমস্ত বিশ্বস্ত স্টুডেন্ট আছে আমি তাদের জন্য ভিডিও করি, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করি, মেল আইডি ফোন নাম্বার সবই শেয়ার করে দিয়েছি। সেই কারণে, কারণ আমি সবার দায়িত্ব নিতে চাই না, আমি শুধু দায়িত্ব নিতে দিই তাদের যারা আমাকে বিশ্বাস করে। ভিডিওটা শুরু করা যাক। প্রথমত বলে রাখতে চাই, দেখো, আজকে আমি একটা কমেন্ট তুলে ধরি, শোনো। দাদা, আমার আজ অ্যাপ্রুভ হয়েছে, কবে টাকা পাবো? প্রথম ডাউট, তোমাদের এটা তো ক্লিয়ার হয়ে গেল অ্যাপ্রুভ হচ্ছে। আমি এতদিন তোমাদের সামনে কোনো মেল বা কোনো কিছু জিনিস তুলে ধরিনি, কেন জানো? আমি চাই না নিজে থেকে যে কোনো জিনিস তোমাদের সামনে তুলে ধরা হোক যেটা আমাকে পার্সোনালি সে পাঠিয়েছে, আমি এনে তুলে ধরিনি। আমি চাই শুধুমাত্র তোমাদের ডেসক্রিপশান বক্সে তোমরা নিজেরাই আমাকে কমেন্ট করবে, দাদা ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে আজকে অ্যাপ্রুভ হলো, দাদা অ্যাপ্রুভ থেকে স্যাংশন হলো, দাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো। বিশ্বাস করো, আই এম ভেরি অ্যাপ্রিসিয়েটেড ফর দ্যাট, বিকজ আমি চাই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকুক। আর একটা কথা তোমাদের বাংলা ভাষায় সাবধান করে বলে দিচ্ছি, যাদের যাদের ভিডিও দেখার ইচ্ছা নেই এক্সিট করে যাও। কারণ আমি সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে চাই না। আমি চাই শুধু স্পেসিফিক সেই সমস্ত ছাত্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকুক যারা আমাকে বিশ্বাস করে, ট্রাস্ট করে। আমি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাবো, এই আশ্বাসটা দিতে পারি। এবার আশা করা যাক, ভিডিওটা শুরু করি। তো প্রথমত, যে সমস্ত স্যাংশন স্টুডেন্টরা ছিল তারা কি পুরোপুরি তাদের ফান্ড টাকা কি ঢুকে গেছে স্যার? এটা ফার্স্ট যদি প্রশ্ন থেকে থাকে তোমার ভিডিওটা আমি প্রথম উত্তর দিই। একদম ঠিকই শুনেছো, যারা স্যাংশন স্টুডেন্ট ছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি অনেকেরই টাকা ঢুকে গেছে। 90% স্টুডেন্টের অলরেডি যাদের স্যাংশন ছিল তাদের ঢুকে গেছে, কিন্তু 10% স্টুডেন্টের কিন্তু এখনও পেন্ডিং হয়ে পড়ে আছে। এবার এই জায়গাতেই আসল টুইস্ট, যে স্যার যদি পেন্ডিং হয়ে পড়ে আছে কেন? প্রথম, কোনো কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম, ট্রেজারি অফিসার থেকে এখনও টাকা ছাড়েনি, সেটা প্রবলেম। থার্ড প্রবলেম, কোনো সাইবার সমস্যা কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই তিনটে কারণের মধ্যে যে কোনো একটি হবে। তাহলে স্যার আমাদের যে স্যাংশন হয়ে আছে বর্তমানে তারা কবে টাকা পাবে? শুনে নাও, যাদের স্যাংশন হয়ে আছে তারা মোটামুটি ধরে রাখো এই 15 তারিখ নাগাদ যারা স্যাংশন হয়েছিল সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। সকলেরই, যাদের স্যাংশন হয়ে আছে, কথাটা ভালোভাবে বুঝবে। আর নতুন স্যাংশন হচ্ছে তাদের কথা বলছি না, কিন্তু নতুন স্যাংশন যাদের হচ্ছে তাদের যদি ভাগ্য খুব ভালো থাকে তাহলে ধরো হয়ে যাবে এই 20 থেকে 25 তারিখের মধ্যে। একদম ঠিকই শুনছো। আরেকটা কথা, অ্যাপ্রুভ যাদের হলো, এখন পর্যন্ত যাদের হলো না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, শোনো, তোমাদের ভাগ্য খারাপ আছে। যাদের অ্যাপ্রুভ হলো না তারা কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে না? শুনে নাও, ফরওয়ার্ড বাই এইচওয়াই মানে হচ্ছে ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ড করে দিয়েছে, এটা আমার সত্যি কথা। এরপর কি অ্যাপ্রুভ হচ্ছে না স্যার? অ্যাপ্রুভ থেকে স্যাংশন কি হবে না আমাদের? আমি তোমাদের ফার্স্টে বলছি, ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টের কথা বলে রাখতে চাই, অলরেডি অ্যাপ্রুভ শুরু হয়ে গেছে। তোমাদের ফার্স্টেই বলে দিয়েছিলাম যে অ্যাপ্রুভ হয়ে যাবে। সকল অ্যাপ্রুভ শুরু হয়ে গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। মোটামুটি ধরে রাখো না 20 তারিখের মধ্যে তোমাদের নতুন করে স্যাংশন করে তোমাদের টাকা দিয়ে দেওয়া হয়। এটাও তোমাদের ফার্স্টে বলে দিচ্ছি যাই, ঠিক আছে? 20 থেকে 25 তারিখ ধরে রাখো, হার্ডলি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে যাদের অ্যাপ্রুভ হলো, ঠিক আছে? কারণ তাদের স্যাংশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই একটা ইনফরমেশান আমার কাছে ছিল, আমি তোমাদের আজকে এই ভিডিওটাই করতে চাইছিলাম। তো এরপর আসল কথা আসা যাক, যেটা আমি বলতে চাইছি, যে সমস্ত ছাত্রছাত্রীদের ধরো আমি বলতে চাই সাবমিটেড হয়ে আছে, রিজেক্ট হয়েছে, তারা কি করবে? প্রথম কেস আমি বলতে চাইছি, যাদের সাবমিট হয়ে আছে বা অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে তাদের নতুন করে রেকটিফিকেশান করে অ্যাপ্লিকেশানটাকে রেকটিফাই করে নতুন করে করতে হবে। না, কারণ হচ্ছে যাদের যাদের ভুলবশত হয়ে আছে তাদের কি কোনো মতেই আর ওই অ্যাপ্লিকেশানে কিছু কাজ হবে না, তাকে সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে। এমনকি যদি ব্যাংকের আইএফসি কোড যদি ভুল হয়ে থাকে তাদের কিন্তু অবশ্যই বিকাশ ভবনে গিয়ে কন্ট্যাক্ট করতেই হবে, সব কিছু ঠিকঠাক জিনিসপত্র নিয়ে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আমি কি বোঝাতে পারলাম? সব কিছু বোঝাতে পারলাম আশা করছি। এরপর স্যার তাহলে আমাকে মোদ্দা কথা একটা কথা বলুন, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? আমি বলছি, সবার কি স্যাংশন হয়ে গেছে?
ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে করছো। আগে বলো আমাদের স্যাংশনটা কবে হবে সেটা আগে জানো, টাকা ঢুকবে কবে আগে সেটা যে না জেনে। শোনো, তোমাদের স্যাংশন প্রক্রিয়া শুরু হবে 15 তারিখের পর থেকে, আর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 25 তারিখ নাগাদ টাকা ঢুকে যাবে প্রায় সবারই। আর যাদের বাকি থাকবে একদম পুরো তোমাদের জুন মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে একটা কনস্ট্যান্ট টাকা দেওয়ার কথা আছে, কারণ এরপর আস্তে 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 জুন জুলাই মাস নাগাদ পুরোপুরি একদম অ্যাপ্লিকেশান পোর্টাল বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে রিওপেন করবে যাদের নতুন এবার যে যারা মানে স্কলারশিপের জন্য এলিজিবল হবে 25-26। একদম ঠিকই শুনেছো। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, পরের ভিডিওতে আরও সুন্দর করে কিছু জিনিস বলে দিই।